নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আপনাদের ভালোবাসাতে আমরা বেশ ভালোই আছি। হোলি উপলক্ষে 3 মার্চ এবং 4 মার্চ আমাদের স্কুলে ছুটি। তো দুদিন টানা ছুটি বলে ভাবছিলাম ঘরে বসে বোর না হয়ে কোথা দিয়ে ঘুরে আসি। তো তাই আমরা যাচ্ছি মল্লিকপুর, আমার এক কাকুর বাড়ি। তো সকালবেলা যেহেতু হোলি ছিল, দিনের বেলা বেরোনো যাবে না, চারিদিকে রং নিয়ে ছিটোছিটি, আর হেক্টর একদম রং পছন্দ করে না। তাই জন্যই ডিসিশন নিলাম যে রং খেলা করে, জ্যাসলিন তো আপনারা দেখেছেন আমার আগের ব্লগে, খুব রং খেললো। তো তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একদম সন্ধেবেলা আমরা বেরিয়ে পড়েছি। রাস্তাঘাট দেখছেন একদম ফাঁকা, দোকানপাট বন্ধ, রাস্তায় গাড়ি ঘোড়া চলছে না বেশি। যেতে আমাদের সুবিধাই হবে, বেশিক্ষণ লাগবে না, হয়তো 40-45 মিনিটের মধ্যেই পৌঁছে যাব। এখন আমরা রয়েছি গড়িয়ার একটা পেট্রোল পাম্পে। সেখান থেকে গাড়িতে একটু টায়ার লিক চেক করিয়ে নিয়ে, হাওয়া চেক করিয়ে নিয়ে এবং পেট্রোল ভরে রওনা দিলাম মল্লিকপুরের উদ্দেশ্যে। রাস্তাঘাট একেবারেই ফাঁকা, এরকম ফাঁকা রাস্তা এরকম সন্ধেবেলা ঠিক দেখাই যায় না। প্রায় আধ ঘন্টা 45 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম কাকুদের বাড়ির গলিতে। গলিটা একটু অন্ধকার, তবে দূর থেকে কিছু লাইটস দেখতে পাচ্ছিলাম। তারপর কাছে এসে বুঝলাম একটি বাড়িতে বিয়ে বাড়ি হচ্ছে। ওই যে বাড়ির সামনে দাঁড়িয়ে আছে কাকি আমাদের জন্য অপেক্ষায়। আর এই যে দুই বোনু, বিয়ে বাড়ির জন্য কিছু শপিং বাকি, তাই তারা দুজনে যাচ্ছে কিছু শপিং করতে। আর আমরা এখন পৌঁছে গেলাম। জ্যাসলিন তো ভীষণ খুশি, ও তো সাধারণত বাইরে সেইভাবে আমাদের ঘোরাঘুরি তেমন একটা হয় না, তো বাইরে বেরোনোই হয় না। তো এসেই প্রথমেই দিদুনকে জিজ্ঞাসা করছে যে তোমরা হোলি খেলেছো কি না, ওকে বাদ দিয়ে কি করে খেলা হলো, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এখন ঘরে গিয়ে বসি, সন্ধেবেলা একটু চা টা খাবো। তো দেখতে থাকুন শেষ পর্যন্ত ব্লগটি, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আপাতত গাড়িটিকে এই বাড়ির দেওয়ালের পাশেই স্ট্যান্ড করে আমরা বাড়ির ভেতরে চললাম। বাড়ির ভেতরে যে বাগানটা এর আগে শীতকালে দেখিয়েছিলাম, সেই বাগানটা এখন সন্ধেবেলা তো কিছু বোঝা যাবে না, কাল সকালে আপনাদের দেখাবো। ঘরের মধ্যে ঢুকেই ফার্স্ট অ্যাট্রাকশন হলো লাড্ডু। লাড্ডু হলো আমার কাকিদের একটি পালিত বিড়াল, এবং সে এতটাই কিউট দেখতে। জ্যাসলিন দুদিন ছিল, দুদিনে সেই লাড্ডু ছাড়া সে আর কাউকেই তেমন পাত্তা দেয়নি। তার সাথে খেলা, তার সাথে সমস্ত মজা করা, এত বকা খাচ্ছে, তারপরেও লাড্ডুর সাথে তার ছাড়াছাড়ি নেই। আমরা একটু চা বিস্কুট খাচ্ছি, আর ওই দেখুন, তার কিছু খেতে লাগবে না, লাড্ডুকে পেলেই হবে। লাড্ডুর দড়িটা সে মোটে হাত থেকে হাত ছাড়া করছিল না। আর লাড্ডুও একটা অ্যাটেনশন দেওয়ার লোক পেয়ে গেছে। সাধারণত এ বাড়িতে তাকে কেউ অ্যাটেনশন তেমন দেয় না, নিজের মতোই পড়ে থাকে একটা কোণে। কিন্তু জ্যাসলিন এসে তাকে সমস্ত ব্যাপারে এতটাই অ্যাটেনশন দিচ্ছে যে সেও ভারী মজায় রয়েছে। আজকের রাত্রিটা আমরা কাকির বাড়িতেই কাটাবো, এবং কালকে দুপুরে লাঞ্চ করে তারপর বাড়ি ফিরবো। জ্যাসলিন তো লাড্ডুকে সমস্ত রকমের এন্টারটেনমেন্ট করছে, আর লাড্ডুও খুব খুশি জ্যাসলিনকে পেয়ে। জ্যাসলিনের সাথে খুব খেলায় মেতেছে ও, দেখুন বলটা নিয়ে কেমন করছে। আর জ্যাসলিনের হাত থেকে ওর এই দড়িটা এক মুহূর্ত কিন্তু হাতছাড়া হচ্ছে না। এদিকে আমরা নিমকি, চা এসব খেয়ে নিয়েছি, আবার কাকু গেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স আনতে। আর এটাও তেমনি, তখন তখন শুয়ে পড়ছে। এই যে আমাদের ইভিনিং স্ন্যাক্স প্লাস খাওয়াও কমপ্লিট হয়ে গেছে। এনেছিল ডিমের চপ, সস আর স্যালাড দিয়ে আমরা খেয়ে নিয়েছি। সাথে রয়েছে লুডো। লুডো পেতে বসেছে এখন জ্যাসলিন। তার দুই মিমি গেছে শপিং করতে বিয়েবাড়ি যাওয়ার জন্য, তাই জন্য সে খুব বোরিং হচ্ছে বলে তার ছোট দিদুন তার সাথে খেলতে বসে পড়েছে। আমিও সাথ দিলাম। এই দেখুন, প্রথমেই আমার পড়ে গেল ছক্কা। চল, আমার ঘুটি বেরোলো। কাটবি না? হ্যাঁ কাটবো, নিশ্চয়ই কাটবো। এখন সকাল 9টা, 4 তারিখ, মার্চের 4 তারিখ সকাল 9টা। সকালবেলার ব্রেকফাস্ট রেডি করে দিয়েছে দিদুন।
দিয়েছে ব্রেড টোস্ট আর বাটার রয়েছে, ডিম সেদ্ধ রয়েছে, মিষ্টি রয়েছে। এই যে এখনও মিষ্টি বার করছে। কি যে খাওয়াবে আমরা গেলে আর কি খাওয়াবে না সেই নিয়ে থাকে ওদের বিশাল চিন্তা। প্রচুর কিছু আয়োজন করে। আর এই যে সকালবেলা বাইরেটা আপনাদের দেখাই। কাল রাতে তো সন্ধেবেলা ঢুকেছি বলে অন্ধকার ছিল, দেখাতে পারিনি। শীতকালে যেভাবে বাগানটা বেশ ভরেছিল সেভাবে এখন আর নেই। গরম পড়তে না পড়তেই শীতের সবজি সব তুলে খাওয়া হয়ে গেছে। এখানে এই পিঙ্ক টগরগুলো খুব সুন্দর ফুটেছে। এখানে রয়েছে গোলাপ ফুল। আর বাগানের মধ্যে এখন খাবার সবজি বলতে কিছু ধনেপাতা পড়ে রয়েছে, দু একটা বাঁধাকপি। এগুলো এখন আর হবে না মনে হচ্ছে। পালং শাকগুলো ডাঁটা হয়ে গেছে। আর এই যে লাড্ডুকে ঘর থেকে বার করে এখন এই ফার্ম হাউসে বেঁধে রাখা হয়েছে। চারিদিকে দৌড়াদৌড়ি করছে তাই। লাড্ডু রাগ করেছিস? হেক্টর যে কুমড়োর বীজগুলো সেই ইউরোপ থেকে এনেছিল তার কিছু দানা কাকিকেও দিয়েছিলাম। আমি তো টবে বসিয়েছি, কতটা হবে জানি না, তবে কাকিদেরটা মাটিতে বেশ সুন্দর হচ্ছে দেখলাম। এদিকে বাপ বেটিতে বসে সকালবেলা ব্রেকফাস্ট সমস্ত সামনে সাজানো। আর দেখুন দুজনে কি করছে, আঙুলের খেলা খেলছে। আর জ্যাসলিন তো ঘুম থেকে উঠেই লাড্ডুকে নিয়ে চলে এসেছে ঘরে। ব্রেকফাস্ট শেষ, এখন সে দুই মিমিকে নিয়ে বসেছে কম্পিউটারে। ও যা যা স্কুলে শিখেছে সেগুলোই এখন মিমিদেরকে শেখাচ্ছে, যেমন স্লাইড শো, কীভাবে প্রজেক্ট তৈরি করতে হয় ইত্যাদি। আর এদিকে কাকু আর কাকি মিলে সকাল থেকেই তোড়জোড় রান্না। প্রচুর কিছু রান্নার আয়োজন করেছে, চিংড়ি, এদিকে মাছ, ওদিকে চচ্চড়ি, অনেক কিছু। তো কাকুদের বাগানে দেখলাম একটা বড় বেথো শাকের একটা ঝোপ হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন। আমরা তো বাজারে ছোট্ট ছোট্ট বেথো শাকের আটি দেখতে পাই। তো বেথো শাক দিয়ে আমি রিসেন্টলি ফেসবুকে একটা খুব সুন্দর রেসিপি দেখেছি, বাংলাদেশি রেসিপি। তো এই বেথো শাকের পাতাগুলো এত বড় বড়, এরকম বড় বড় পাতার বেথো শাক আমি দেখিনি। তো যাই হোক, আবার একবার কনফার্ম করে নিলাম কাকিকে যে এগুলো বেথো শাকই তো কাকি বলল হ্যাঁ এগুলো বেথো শাকই, দানা পড়ে হয়েছে, প্রচুর বড় হয়ে মাটিতে পড়লে। তো সেগুলোই এখন তুলে নিচ্ছি। এটা দিয়ে সেই রেসিপিটা আজকে বানাবো, সবাই মিলে খাবো, দেখি কেমন লাগে। তো এই বেথো শাকগুলো শুধু পাতাগুলো কেটে নিয়েছি, গাছটা থাকুক তাহলে আবার পাতা হবে। তো এই শাকগুলো এখন ভালো করে ধুয়ে নিয়ে সেই শাকের একটা ভর্তা বানিয়েছি। সবাই খেয়ে এত তারিফ করেছে যে বলার না। এছাড়াও খাবার দাবারের মেনুতে ছিল অনেক কিছু, রয়েছে মাছের মাথা দিয়ে ডাল, পটল চিংড়ি, আর ওদিকে রয়েছে পুঁই শাক মাছের মাথা দিয়ে। এছাড়াও রয়েছে মাছের ঝোল বড় বড় আলু দিয়ে। এছাড়া রয়েছে সালাড আর পাঁপড়। তো এই সমস্ত খেয়ে দিয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে সন্ধে করে আমরা এবারে বাড়ির দিকে রওনা হব। তো চলো ভিডিওটাও তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। টাটা।